আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। আজকে Adobe Illustrator CC-র নবম পর্ব। এই পর্বে শেফার টুলস নিয়ে কথা বলবো এবং শেফার টুলসের অন্তর্বর্তী যেই টুলসগুলো আছে ওই সকল টুলসগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন প্রথমে কম্পিউটার থেকে অথবা আমাদের ল্যাপটপ থেকে আমরা Adobe Illustrator CC-টা ওপেন করে নেব। ওকে, দেন আমি অলরেডি Adobe Illustrator CC-টা ওপেন করে নিয়েছি। Adobe Illustrator CC-টা ওপেন করে নেবেন। দেন এখানে বিগত পর্বে আমি দেখিয়েছি উপরের সবগুলো টুলস নিয়ে। প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সেটা পেন টুলসের। সো আজকে যেই ক্লাসটা হবে সেটা হচ্ছে শেফার টুলস নিয়ে। শেফার টুলস কি সে সম্পর্কে আমরা যখন কাজ করব তখন আমরা শেফার টুলসের কাজগুলো দেখব। শেফার টুলসের ভিতরে অন্তর্গত যে টুলসগুলো আছে সেই টুলসগুলো নিয়ে আজকে কথা বলবো। যেমন শেফার টুলস, দেন পেন্সিল টুলস, দেন স্মুথ টুলস, পাথ ইরেজার টুলস এবং জয়েন্ট টুল। তো সবগুলো টুলস নিয়ে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ সাথেই থাকবেন। প্রথমে যে টুলসটা আছে শেফার টুলস, ঠিক আছে। শেফার টুলটা কি? শেফার টুলটা হচ্ছে আমরা যেমন এখানে রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করলে রেক্ট্যাঙ্গুল হবে, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলস ইউজ করলে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল হবে, ইলিপস টুল ইউজ করলে ইলিপস টুল হবে, দেন পলিগন টুলস ইউজ করলে পলিগনস টুল হবে। আমরা তো এগুলো জানি। আজকে এগুলো ছাড়াও বিভিন্ন রকমের টুলস আমরা ইউজ করতে পারবো, বিভিন্ন ধরনের টুলস আমরা তৈরি করতে পারবো অন্য উপায়ে, ঠিক আছে। যেমন আমি যদি শেফার টুলসটা ইউজ করে যদি আমি নর্মালি যদি এইভাবে এরকম ড্র করি, দেন একটা শেপ তৈরি হলো। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, ঠিক আছে। আপনি যেভাবে ওনাদেরকে কমান্ড করবেন বা কম্পিউটারকে কমান্ড করবেন ওরা ওইভাবেই তৈরি করে দিবে। যেমন আপনি যদি গোল কমান্ড করেন তাহলে ওরা গোল তৈরি করে দিবে। দেন আপনি যদি এটাকে একটা ত্রিভুজ আঁকতে বলেন তারা ত্রিভুজ এঁকে দেবে। এখান থেকে যদি আপনি পলিগন টুলস, আমরা এখানে যে পলিগনস টুলসটা ইউজ করি, এই পলিগনস টুলটাও যদি আমরা এখানে আঁকতে চাই তাহলে আমরা এইভাবে একে ওদেরকে জাস্ট কমান্ড করে দিলেই ওরা বুঝবে, মানে বুঝে গেছে, ঠিক আছে। এইভাবে হয় নাই, এটা হয় নাই। আবার দেখাচ্ছি, এই তারপরে দেন পলিগনস টুল, ঠিক আছে। এইভাবে আপনারা এখান থেকে শেফার টুলের ইউজ করে আপনারা খুব দ্রুত ইজিলি এই টুলগুলো শেফার টুলসের এইভাবে আপনারা এঁকে নিতে পারবেন। আশা করছি শেফার টুলস নিয়ে আর কোনো ধরনের সমস্যা আপনাদের হবে না। ওকে, দেন এটার আন্ডারে যেই টুলসগুলো আছে পেন্সিল টুলসটা কি? পেন্সিল টুলসটা হচ্ছে আপনার এক ধরনের, এটাও সাধারণত শেপ আপনারা তৈরি করতে পারবেন বা পাথ তৈরি করার জন্য এগুলো ব্যবহার করে, ঠিক আছে। দেন ঠিক আছে, এখানে আপনারা এটাতে স্ট্রোক কমানো বাড়ানো সব কিছু করতে পারবেন, কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। মানে মূল কথা হচ্ছে এটা যেমন একটা টুলস, এটাও একটা টুলস। এটা হচ্ছে যেমন স্ট্রেট, এটা আপনি যেমন আপনার ইচ্ছা হবে ওই রকমভাবে আপনি ডিজাইনটা করে নিতে পারবেন। এটা হচ্ছে পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুলসটাও সাধারণত
এইভাবে আপনার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তৈরি করে নিতে হবে আপনার শেপটা, ঠিক আছে। হ্যাঁ, পেন্সিল টুল দিয়েও আপনি শেপ তৈরি করে নিতে পারবেন। তারপরে স্মুথ টুলসটা কি? স্মুথ টুলসটা হচ্ছে, আমি যদি দেখাই যে স্মুথ টুলসটা কি, সেক্ষেত্রে যেমন স্মুথ টুলসে যদি আমি ইউজ করি, এক্ষেত্রে আমি শুরুতে যেমন এক্ষেত্রে আমি ঠিক আছে, এই যেমন এই যে রাউন্ডগুলো আছে, আমি দেখি আপনারা যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট অনেক সময় আমাদের স্মুথ থাকে না, সেক্ষেত্রে আমরা এই স্মুথ টুলসটা ইউজ করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এই স্মুথ টুলসটা ইউজ করতে পারি, এখানে স্মুথ টুলসটা আছে, এটা ইউজ করে নিতে পারি। যেমন এটাকে সিলেক্ট করা অবস্থাতে স্মুথ টুলে আমরা যাব, দেন এটার উপরে ড্র করলে এটা আস্তে রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি খুব স্ট্রেট থাকে অথবা এটা যদি আপনার খুব সফট না থাকে, সেক্ষেত্রে ও সফট করে তৈরি করে নিতে পারবে, সফট তৈরি করে নেবে, ঠিক আছে। আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন, যেমন স্মুথের জন্য। আমি যদি এটা জুম করে দেখাই, সেক্ষেত্রে দেখেন এখানে স্মুথ টুলসের কাজটা কি? স্মুথ টুলসের কাজটা হচ্ছে, আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে স্মুথ করে নিতে পারবেন এই শুধুমাত্র স্মুথ টুলসের ব্যবহার করে। একদম নিখুঁতভাবে এটাকে স্মুথ করে নিতে পারবেন। কীভাবে? যেমন স্মুথ টুলসটা ইউজ করার পরে, এখানে স্মুথ টুলসটা সিলেক্ট করার পরে এখানে শুধু জাস্ট ড্র করবেন, এটা অটোমেটিক্যালি এটা গোল হতে থাকবে, ঠিক আছে। আপনার যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু ও চেষ্টা করবে ততটুকু গোল করে দেওয়ার জন্য। আরও একটু ঝুম করে দেখাই, আর হবে না, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের ডিজাইনগুলোকে খুব ইউনিকভাবে যেমনটা চান ঠিক ওই রকমভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এই স্মুথ টুলসের ব্যবহার করে। দেন যে টুলসটা আছে সেটা হচ্ছে পাথ ইরেজার টুলস। পাথ, আমরা সাধারণত পাথ চিনি, যেমন আমি এখান থেকে পেন্সিল টুলস যেমন এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম, ঠিক আছে। এই লাইন ড্র করার পরে এটা হচ্ছে একটা পাথ, এটা পাথ। এই পাথ ইরেজার টুল দিয়ে আমি এই পাথগুলা অটোমেটিক্যালি কমে ফেলতে পারবো। আপনার যতটুকু প্রয়োজন, আপনি চাচ্ছেন যে আমার এতটুক লাগবে বা হাফ লাগবে, আমি এতটুকু চাচ্ছি না, অথবা এতটুকু লাগবে আমি এতটুকু চাচ্ছি না, আপনি অটোমেটিক্যালি এতটুকু জাস্ট উপর থেকে ড্র করে দিবেন, চলে যাবে। ঠিক আছে, এইভাবে। ওকে, যেমন আমি যদি দেখাই আপনাকে, যেমন আপনি চাচ্ছেন যে এরকম একটা আঁকলেন, ওকে, দেন আপনি চাচ্ছেন যে এই অংশটুকু আপনি রাখবেন না, সেক্ষেত্রে সেমভাবে আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে পাথ ইরেজার টুলসটা ইউজ করবেন, এখান থেকে আপনি এতটুকু ডিলিট করে দিলেন, ব্যাস হয়ে গেছে। তো এইভাবে পাথগুলো আপনি রিমুভ করতে পারবেন পাথ ইরেজার টুলসের মাধ্যমে। তারপরে হচ্ছে জয়েন্ট টুল। কি জয়েন্ট টুল হচ্ছে, যেমন আমি এখানে যাই, এখান থেকে পেন টুলটা সিলেক্ট করলাম, করার পরে এখানে এসে থেমে গেলাম, ঠিক আছে, এটাকে জয়েন করলাম না। সেই ক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করা অবস্থাতে পাথ ইরেজার টুলের নিচে যেই জয়েন্ট টুলসটা আছে সেই জয়েন্ট টুলটা ইউজ করবেন। করার পর এখান থেকে ড্র করে এই বরাবর এনে ছেড়ে দেন, অটোমেটিক্যালি সে এটাকে জয়েন করে দিছে অন্য একটা পয়েন্টের সাথে।
ঠিক আছে, তো এইভাবে এটা হচ্ছে জয়েন্টের কাজ। আপনারা এভাবে এই টুলসগুলো ব্যবহার করে আপনাদের ডিজাইনগুলোকে ইউনিকভাবে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। আশা করি এখানে কোনো ধরনের সমস্যা হবে না আপনাদের। যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের যে সোশ্যাল মিডিয়া সেভাবে আপনারা আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।